वीर विक्रमादित्य के द्वारा स्थापित नगरी है। यहाँ सरयू मैया की बड़ा महत्व है। इसमें प्रतिदिन सरयू जी में रामलला स्नान करते थे। आज भी यहाँ की रेत दो तरीके की है, एक नीली है, एक सफ़ेद है। तो सफ़ेद में सीता जी का वास माना जाता है और नीली में राम जी का। हम लोग के यहाँ से जल नहीं दिया जाता है, बाहर जल नहीं जाता है, यहाँ से रेत जाती है, उसी रेत में जल डाल देते हैं तो सरयू मैया बन जाती है। गुड मॉर्निंग बंधुरा, गुड मॉर्निंग फ्रॉम अयोध्या। जय श्री राम। এখন রুম থেকে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। ঘড়িতে সময় সকাল 8টা। ব্রেকফাস্টের পর যাব আবার একবার রাম মন্দিরটা দর্শন করতে। ব্লগটা স্টার্ট করার আগে তোমাদেরকে আরো একবার বলে দিই, জয় শ্রী রাম। আমি এখন আছি রাম জন্মভূমি অযোধ্যাতে। রাম মন্দিরের সামনে একটা হোটেলে ব্রেকফাস্ট করতে এসেছি। নিয়েছি দুটো কচুরি চাট, দুটো সমোসা চাট। প্রাইস হচ্ছে এক প্লেটের 25 রুপিস। চলো তোমাদেরকে খেয়ে টেস্ট করে বলি এখানকার চাটের টেস্ট কেমন। চলো এবার আমি টেস্ট করে বলি এটা টেস্ট কেমন। আমি নিয়েছি সমোসা চাট, মোটামুটি ভালোই খেতে। অযোধ্যাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকের দিনটা আমরা শুরু করলাম শ্রী রাম জন্মভূমি মন্দির ও শ্রী রামলালাকে দর্শনের মাধ্যমে। এখানে কিন্তু বসার জায়গা আছে, মন্দির ঘুরে যখন তোমরা বেরোবে এখানে বসতে পারো, রেস্ট নিতে পারো। রাম মন্দির কিন্তু আমার দর্শন করা হয়ে গেল, এই নিয়ে দ্বিতীয়বার। তো দর্শন করে আমাদের ব্যাগ মোবাইল সবকিছু সংগ্রহ করে এবার বাইরের পথে যাচ্ছি। প্রসাদ পেয়েছি, প্রসাদও তোমাদেরকে দেখিয়ে দেবো যখন খুলবো। এর মধ্যে নকুল দানা রয়েছে, শুকনো প্রসাদ ভালোই হলো, এটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো। তো গিয়ে সবাইকে দিতেও পারবো প্রসাদ, রামলালার প্রসাদ। আর এরপর এখান থেকে আমরা যাব হনুমানগড়ের দিকে। রাম মন্দির দর্শন করার পরে আজকে আমরা রাম মন্দিরের আশেপাশে যেই মন্দিরগুলি রয়েছে, যেগুলি পায়ে হেঁটে দর্শন করা যায়, সেগুলি আজকে আমরা দর্শন করব। কেমন খেতে? ভালো না? ও মা কেমন খেতে? ভালো। চলো খেয়ে টেস্ট করে বলি তোমাদেরকে কেমন খেতে। ভালো খেতে। এখানে যা হনুমানের উপদ্রব সেটাও ভালো লাগছে, হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে। আজকে আমরা দর্শন করব রাম মন্দিরের সাথে সাথে হনুমানগড়ি, কনক ভবন, দশরথ মহল, আরও বেশ কিছু মন্দির, যেগুলি আপনারা হেঁটে হেঁটেই দর্শন করতে পারেন। আলাদা করে গাড়ি বুকিং করার কোনো প্রয়োজন পড়বে না। প্রথমেই আমরা এসে পৌঁছে গেলাম দশরথ মহল। চক্রবর্তী রাজা মহারাজ দশরথ এই মহলটি তৈরি করেছিলেন ত্রেতা যুগে। মান্যতা আছে ভগবান শ্রীরাম তার বাল্যকাল এই মহলটিতেই কাটিয়েছে। এই দশরথ মহলেই ভগবান শ্রীরাম তার ভাইদের সাথে খেলাও করতেন। আজ সেই দশরথ মহল পরিণত হয়েছে একটি মন্দিরে, যেখানে রোজ প্রচুর দর্শনার্থী দর্শন করতে আসে। এখন আমি রয়েছি দশরথ ভবনে। তো এখানে প্রচুর ভক্তদের ভিড় রয়েছে আর মহলটা সত্যি খুব সুন্দর। মানে ভেতরে অসম্ভব সুন্দর করে কারুকার্য করে সাজানো রয়েছে, সত্যিই সুন্দর। এখনো পর্যন্ত এত বছর পরেও কিন্তু এটি খুব। এখন আমি এসেছি হনুমানগড়িতে দর্শন করতে, কিন্তু এখানে লাইন কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর লাইন। আর এখন মনে হয় বন্ধ আছে, তার জন্য এত লাইন আছে। তো এবারে আর হনুমানগড়ি দর্শন করা হলো না, পরের বার যখন আসবো অবশ্যই হনুমানগড়ি দর্শন। হনুমানগড়ি তো দেখতে পেলাম না, তো আরো একটা মন্দির আছে এখানে, ওটাতে যাচ্ছে। নাম তো জানি না এই মন্দিরটার। চলো ওপরে যাই। অনেকটা সিঁড়ি পার করে, পিছনে অনেক সিঁড়ি পার করে ওপরে উঠতে হচ্ছে। চলো যাওয়া যাক। এই যে মন্দির, ওয়াও, জাস্ট খুব সুন্দর। চলো ভেতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি।
অযোধ্যা নগরীতে অবস্থিত সবথেকে পুরানো মন্দির ও সবথেকে উঁচু মন্দির হলো এই মন্দিরটি। এই মন্দিরের নাম হলো রাজদুয়ার মন্দির। চলুন আপনাদেরকে মন্দিরের ভেতরটা দর্শন করাই। এই মন্দিরের উচ্চতা এতটাই বেশি যে অনেক দূর থেকে এই মন্দিরের চূড়া দেখা যায়। এই মন্দিরটির নাম হলো রামদুয়ার মন্দির। তো মন্দিরের ভেতরের পরিবেশটা তোমাদেরকে দেখালাম। সত্যি শান্ত একটা পরিবেশ, এখানে আসলে মন একদম শান্ত হয়ে যাবে। ये फल का नाम क्या है? दिखाइए अंदर कैसा है। एकदम प्लेन होगा, बिल्कुल स्वीट रामफल। এই ফলগুলোর নাম হলো রামফল। পুরো টমেটোর মতো দেখতে, কিন্তু এটা রামফল, ভেতরটা টমেটোর মতো নয়। 50 টাকা দাম। এক টুকরো রামফল খেয়ে দেখি। খারাপ না, ভালোই খেতে। ফার্স্ট টাইম খাচ্ছি, এরকম কখনো দেখিও নি, কলকাতাতে খাইতো নি। কিন্তু দামটা একটু বেশি, একটার দাম 50 টাকা। আমি এখন এসেছি কনক ভবনে, কিন্তু দুর্ভাগ্যবশত এই কনক ভবনও এখন বন্ধ। সকাল 8টার সময় খোলে, 12টায় বন্ধ হয়ে যায়, আবার দুপুর 4টের সময় খোলে, 9টা পর্যন্ত খোলা থাকে। তো এই টাইমের মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন। আমার তো দেখা হলো না, তো পরের বার যখন আসবো অবশ্যই কনক ভবন ঘুরে যাব। চলুন বাইরেটাই আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই কেমন দেখতে। মাতা সীতার বিবাহের পর মাতা কইকেয়ী উপহার স্বরূপ মাতা সীতাকে এই মহলটি দান করেন। এতগুলি মন্দির দর্শন করার পর একটু ক্লান্ত হয়ে রাস্তায় আমরা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরবেলা চলে আসলাম রাম ভান্ডারে প্রসাদ গ্রহণ করতে। এই প্রসাদ কিন্তু ভক্তদের একদম বিনামূল্যে। আমরাও কিন্তু ওখান থেকে কুপন নিয়ে নিয়েছি। এবারে লাইনে দাঁড়াবো, তারপর 20 মিনিটের মধ্যে বললো ওরা 20 মিনিটের মধ্যে খাবার দাবার দেওয়া শুরু হবে। দেখি কি খাওয়া যায়। প্রসাদ তো প্রসাদই হয়। চলো লাইনে দাঁড়ানো যাক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষের ভিড় রয়েছে এই প্রসাদ গ্রহণ করার জন্য। প্রসাদ হলের ভেতরে আমরা প্রবেশ করার পর আমরা বসে পড়লাম প্রসাদ খেতে, আর একের পর এক খাবার আমাদের সামনে পরিবেশন করা হলো। অযোধ্যা রাম মন্দির আসলে আপনারাও কিন্তু চেষ্টা করবেন একবেলা এই প্রসাদ গ্রহণ করতে, আপনাদেরও সত্যিই ভালো লাগবে। হাই কার্তিক, জয় শ্রীরাম। বলো সিয়া রামচন্দ্র কি জয়। জয় শ্রীরাম। অযোধ্যা রাম মন্দিরের প্রসাদ গ্রহণ করলাম একেবারে বিনামূল্যে, তোমাদের সাথেও শেয়ার করলাম সবটা। সত্যি অসাধারণ। তোমরা যদি রাম মন্দির আসো এই প্রসাদ গ্রহণ করতে কিন্তু দেখো এত বড় ধূপকাঠি, এর আগে কখনো দেখেছো তোমরা? তো এই রাম মন্দিরে যাওয়ার প্রবেশ পথে আর এক্সিটেও কিন্তু তোমরা এরকম ধূপকাঠি অনেকগুলো দেখতে পাবে। মন্দির থেকে লাঞ্চ করার পর খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রুমে গিয়ে রেস্ট করে এখন আবার বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। এখন যাচ্ছি, মানে এসে পৌঁছে গেছি অলরেডি সুরজকুণ্ডে। আজকে দেখবো লেজার শো এখানকার। তো আমরা এখানে এসে পৌঁছালাম 6টার সময়, কিন্তু শো শুরু হয় 7টার সময়। 1 ঘন্টা কি করব ভাবছি, এই আশেপাশটা একটুখানি ঘুরে নেব, কিছু খাওয়া দাওয়া করবো যদি কিছু নতুন কিছু পাই, তারপর ঢুকবো। মিষ্টি খেতে ভালোবাসার কারণে এখানকার মিষ্টি খেতে আমি একটি দোকানে এসেছিলাম, কিন্তু এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। সুরজকুণ্ডে এসে একটা ফুচকাওয়ালা পেয়ে গেছি। এখানে কিন্তু আগের যেগুলোতে গেছিলাম 10 টাকার 5টা করে দিচ্ছিল, কেউ কেউ 4টেও দিয়েছে। এই দোকানে 10 টাকা 6টা ফুচকা ফার্স্ট টাইম পেলাম। চলো খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলি কেমন খেতে। খেয়ে বল কেমন খেতে। এটা হলো सूरजकुंड। टिकट 30 টাকা। एक ही टाइम होता है? टाइम बता दीजिए ना। আমরা এবারে সুরজকুণ্ডের ভেতরে প্রবেশ করলাম লেজার শো দেখার জন্য। টিকিট মাত্র 30 টাকা। 23 মিনিটের শোটি হয় দুবার, একটা 7টার সময়, একটা 8টার সময়। সুরজকুণ্ডের ভেতরে একটি মন্দির রয়েছে। চলুন এই মন্দিরের ব্যাপারে আর सूरजकुंडेर ব্যাপারে আপনাদেরকে কিছু কথা শোনাই। यहाँ जब राम जी का जन्म हुआ था, उनके बाल स्वरूप का दर्शन करने के लिए सभी देवी देवता संत ऋषि मुनि से अयोध्या धाम में आए थे। उस
उस समय प्रभु श्री रामचंद्र जी के बाल स्वरूप का दर्शन करने के लिए सूर्य भगवान यहाँ पर आकर के उन्होंने राम जी के बाल स्वरूप का दर्शन किया था। अच्छा। जिसका वर्णन रामचरितमानस में गोस्वामी जी करते हैं कि कौतुक देख पतंग भुलाना मास दिवस कर जात न जाना। जो कौतुक था कि साक्षात पर ब्रह्म इस धराधाम में मनुष्य रूप में अवतरित हुए हैं, वो कौतुक को देखने के लिए जब सूर्य भगवान आए और जब दर्शन किए प्रभु का, तो इतने मंत्रमुग्ध हो गए कि वो आगे बढ़ना ही भूल गए। और आगे गोस्वामी जी लिखते हैं मास दिवस कर दिवस वहाँ मरम न जाना कोई, रथ समेत रवि था के निशा कवन मिले। उस समय 1 महीने का 1 दिन हुआ था। अच्छा। 1 महीने तक रात्रि नहीं हुआ था। ये वही स्थान है। ये जो कुंड है, मंदिर है, इसका निर्माण आज से लगभग 450-500 साल पहले जो अयोध्या के राजा थे दर्शन सिंह, अच्छा। उनके द्वारा निर्माण कराया गया। उनको कुष्ठ रोग था। जब ये जंगल हुआ करता था तो वो शिकार खेलने आए थे। शिकार खेलते खेलते उनको प्यास लगी, अपने सेवकों से बोले जल लाओ। उनके सेवक जल के तलाश में इधर उधर गए, जल कहीं नहीं मिला। यहाँ पर आए तो देखें जैसे बरसाती पानी जमा रहता है, वो जल ले जा करके राजा को दिए। राजा ने जैसे जलपान किया, उनके शरीर में वो जल जहाँ जहाँ गिरा वहाँ का कुष्ठ रोग सही हो गया। अब राजा यहाँ पर आए, देखे जल ज़्यादा नहीं था, तो जो कीचड़ था उसी को अपने शरीर में लेप लगा ली, जिससे उनका कुष्ठ रोग सही हो गया। अब राजा यहाँ से अपने महल में गए। जब रात्रि को विश्राम किए तो सूर्य भगवान उनके स्वप्न में आए और उनसे बोले कि आप आश्चर्य ना करिए, यहाँ पे हमारा चरण पड़ा है जिसके प्रभाव से आपको कुष्ठ रोग सही हुआ। और उनसे बोले आप यहाँ पे कुंड का निर्माण कराइए, जैसे आपको लाभ प्राप्त हो वैसे मेरे अन्य भक्तों को भी लाभ प्राप्त हो। और बोले जैसे आप यहाँ पे कुंड का निर्माण करोगे, खुदाई करोगे, तो इसमें अपार संपदा प्राप्त होगा 48 घंटा तक। अच्छा। जिसमें हमारे एक छोटी सी विग्रह निकलेगी, तो धन निकलेगा तो उसमें से कुछ धन खर्च करके मंदिर का और कुंड का निर्माण करा दीजिएगा। तो ये सूर्य भगवान की जो छोटी वाली प्रतिमा है इस कुंड से प्राप्त हुई, एक शंकर जी की और सूर्य भगवान की प्रतिमा। अच्छा, इधर पे है वो? जी जी। अच्छा, हमको दिखा दीजिए। ब्लैक कलर की चांदी का छत लगा, नीचे देखिए ब्लैक कलर 2। अच्छा अच्छा, वो समझ गया। কালো রঙের যেই ঠাকুরটা দেখতে পাচ্ছেন ওটি। ये कुंड की महिमा ये है कि आज भी जो स्नान करता है, नियम बताएंगे उसका पालन करेगा, तो आज भी जिसका कुष्ठ रोग है वो ठीक हो जाता है। अच्छा, यस। धन्यवाद। जय श्री राम। सूर्यकुंड प्रांगण में राम का हाल प्रशस्त किया। आदि सामने रथ कितने अधीर थे। सूरजकुंड থেকে লেজার শো দেখে নিয়ে এবার আবার চলে আসলাম শ্রীরাম জন্মভূমি রাম মন্দিরের দিকে। এবারে আরেকবার ভেতরে যাব, প্রসাদ গ্রহণ করব, রাতের প্রসাদ। রাম মন্দিরে প্রসাদ গ্রহণ করলাম, বেশ ভালো লাগলো। এখন চলেছি আমাদের রুমের দিকে। আজকে আমাদের অযোধ্যার রাম জন্মভূমি অযোধ্যা নগরীতে লাস্ট ডে। তো আজকে কিন্তু আমরা রাত্রেবেলা 3টের সময় সারায়ু এক্সপ্রেসে করে চলে যাব প্রয়াগরাজ। তো এই ব্লগটা, অযোধ্যার ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, মানে প্রয়াগরাজের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।